আমি বাজারে গিয়ে বুঝতেই পারি না কি কিনবে। বাজার করা যেন এখন অনেক ঝামেলা, এটা খেতে নেই ওটা খেতে নেই। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সকাল থেকে ব্লগটা শুরু করছি। গাছে অনেকগুলো ফুল ফুটেছিল, সেগুলো তুলে নিয়ে যাচ্ছে গোবিন্দের সেবার জন্য। আর তুলসীপত্র তুলে নিয়ে তারপর ভগবানকে সেবা দিয়েছিলাম। আর রান্নাবান্না করব জব করে নিই। জয়িতা স্কুল চলে গেছে আর গো ঘরে আছে, ও ছুটি আছে এখন। তো রান্নাঘরে চলে এসেছি। রোজি আবার স্কুলের গাড়িতে ছাড়তে যায় জয়িতাকে, তো বাজার থেকে আবার শাক নিয়ে আসছে। শুধু শাক নিয়ে চলে যাচ্ছে, আর কিছু নয়। তো সেই শাক বানাতে হবে, রান্না বসাতে হবে। তো আগে রান্নাঘরটাকে পরিষ্কার করে নিয়েছি, নিয়ে তারপরে সমস্ত কিছু গুছিয়ে গেছে নিয়ে রান্না বসাবো। মানে পরিষ্কারই থাকে, রাতের বাসনগুলো ওরকম করেই একভাবে রেখে দিই, মানে উবুর করা থাকে সেটাকে তুলে রেখে দিই। আর জায়গাটাকে মুছে নিই, সকালবেলা উঠে আবার রান্নাঘরটাকে শুকনো করে মুছে নিই, আর বাসনপত্রগুলো আবার ভেতরে ঢুকিয়ে দিই। রাধে রাধে বন্ধুরা, এখন পেঁপে পাড়তে এসেছি। গাছ থেকে টাটকা পেঁপে পেড়ে রান্না হবে। এই যে পেঁপে পাড়তে এসেছি, আসলে শাক নিয়ে এসছে। শাকটা আবার কী দিয়ে রান্না করব সেই অনুযায়ী পেঁপেটা পেড়ে নিয়ে এলাম। 4টে পেরেছি, ছোট ছোট দুটো আর বড় দুটো। সবজি বানিয়ে নিয়েছি, এদিকে আলু, কচু, কুমড়ো আর পেঁপে। আর ডাল একটু সাঁতলে নিলাম, মটর ডাল বসিয়েছিলাম, সেটাকে সাঁতলে নিয়ে আবার ওই কড়াটা ধুয়ে একটু ডাল রাত্রিবেলা ভিজিয়ে রেখেছিলাম। ছোটো ছোটো করে কিছু পকোড়া করছি, আর এই পকোড়া আলাদাভাবে রেখে দিচ্ছি, আর কিছুটা শাকের মধ্যে দিয়েছি, এরকম ভালো লাগবে। তো একটু হিং আদা বাটা দিয়ে দিয়েছিলাম তরকারিতে, নামার সময় মিষ্টি দিয়েছিলাম, হয়ে গেছে রান্না। তো কিছু পকোড়া আলাদা রেখেছিলাম, তার সাথে আর একটু ভর্তা করেছিলাম, ডাল সাঁতলানো, আর অন্যের উপর ঘি শসা দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করেছিলাম। তো ভোগ দর্শন করো, এটাই এখন প্রসাদ পাবো। তো সকালবেলা উঠে কি রান্নাবান্না করবো ঠিকই থাকে না। প্রভুজি ওই শুধু শাক নিয়ে এসছে, আমার ওপর চাপ থাকে কি রান্নাবান্না করব। যেহেতু এখন ব্রত চলছে, তো অনেক কিছুই আমাদের গ্রহণ করা যাবে না। আর আমাদের বাজারে অনেক কিছু ঠিকমতো পাওয়া যায় না, এমন জায়গায় থাকি। তো বেশিরভাগ যারা ভক্ত নয় তাদের জন্য ভালো, আর যারা ভক্ত তাদের জন্য খুব অসুবিধা হয়। বাজারে গিয়ে আমি বুঝতেই পারে না কি মানে আনাজপত্র নিয়ে আসবে, শুধু শাক নিয়ে চলে এসেছে। যাই হোক, সেইটাকেই এখন করলাম। চাতুর্মাস বলতে আমি শুধু মাস করাই বা বিউলির ডাল এটাই গ্রহণ করি না, কার্তিক মাসেও সেটাই চলছে। আর কার্তিক মাসে যেসব সবজিগুলো গ্রহণ করা যাবে না, আমাদের বাজারে তো এইসবই বিক্রি হয়, আর ওই কিনতে হয় বাধ্য হয়ে। তো আমি ভীষ্মপঞ্চক ব্রতটা করব মাসের শেষে 5 দিন হবিষ্যান্ন গ্রহণ করে, আবার ওটা ফলাহার হিসাবেও করা যায়। যাই হোক, ভীষ্মপঞ্চক ব্রত করা মানে হচ্ছে কার্তিক ব্রত বা চাতুর্মাস ব্রত যদি কারোর মিস হয়ে যায় বা না করতে পারে কোনো কারণে, ভীষ্মপঞ্চক ব্রতটা করলে পুরো ফলটা পাওয়া যায় কার্তিক ব্রত আর চাতুর্মাস ব্রত। তো ওই জন্য ওটাই আমি করে প্রত্যেক বছরই করি। তারপর ঘর সংসারে কাজকর্ম সেরেছিলাম, আর এটা হলো সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি করে নিয়েছি, আর দীপদানও করা হয়ে গেছে। সকলে মিলে দীপদান করি সন্ধ্যাবেলা আরতি করার পর। আর রাতের জন্য একটুখানি ঘি ভাজা পরোটা করছি। আর প্রভুজি মিষ্টি নিয়ে এসেছিলো, একটু আলুর চচ্চড়ি করে নিয়েছি, পরোটা দিয়ে ভালো লাগবে। আর এই মিষ্টিগুলো পরোটা রুটিতে খেতে বেশ ভালোই লাগে। তো সেই এখন ভগবানকে ভোগ নিবেদন করবো। এই যে কালো জিরে ফোড়ন দিয়ে আলুর চচ্চড়ি করেছিলাম, কাঁচা লঙ্কা চিড়ে। তো ভগবানকে এই রাতের ভোগ নিবেদন করেছিলাম। তো এখন ভগবানের ফুল তুলসীপত্র সব পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে তারপরে ভগবানকে শয়ন দেওয়াবো। আর রাতে আমরা তারপরেই প্রসাদ পাই। আর আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। হরে কৃষ্ণ।